জানেন যে রেলের একটি বিতর্কিত এবং সাংঘর্ষিক নিয়োগ বিধিমালা 2020 এটি নিয়ে প্রশাসনের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে এবং সেই নিয়োগ বিধিতে পিএসসির মতো একটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার কারণে রেলের প্রশাসনটি দেখেছে যে পিএসসির প্রথম যে নিয়োগ ছিল সেখান থেকে ব্যাপক অনিয়ম দুর্নীতি শুরু হয়েছে। সেখানে আমরা বলেছি এই নিয়োগ বিধি বিতর্কিত, সাংঘর্ষিক এবং স্বৈরচারিতা এটার সংশোধন করতে হবে। আমাদের আন্দোলন সংগ্রামের কারণে গত 27 ডিসেম্বর 2021 তারিখে 8 সদস্য একটি কমিটি গঠন হয়েছিল, কিন্তু সেই কমিটি দীর্ঘ 30 মাসে নিয়োগ বিধি সংশোধন করতে পারেনি এবং এই ইতিমধ্যে দেখা গেছে প্রায় 6000 লোক সম্পূর্ণ গাইবী নিয়োগ বিধিমালায় অবৈধ প্রক্রিয়ায় পিএসসি মতো একটি দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়েছে। এইটার আমরা তীব্র নিন্দা আন্দোলন সংগ্রাম করে আসছি। তার সেই ধারাবাহিকতায় এই নিয়োগ বিধি সংশোধন সহ রেলের প্রশাসনের 8 দফা দাবিতে রেলের মহাপরিচালকের নিকট আজকে আমাদের একটি মত বিনিময় সভা ছিল। সেই মত বিনিময় সভায় রেলের মহাপরিচালকের সাথে কথা হচ্ছে। তিনি বলেছেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। এই বিষয়গুলো নিয়ে ওনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। তবে এই প্রস্তাবনা যে দিয়েছি আমরা নিয়োগ বিধি সংশোধন একটি, সেই প্রস্তাবনার যে বিষয়গুলো আছে ওনারা বলছেন, ওনারা যে নিয়োগ বিধি খসড়া সংশোধন করেছেন সেখানে আমাদের প্রস্তাবনা আলোকে অনেক বিষয়গুলো উঠে এসেছে এবং আরও যেন নিয়ে আসতে পারে সেই বিষয়টা আমরা বলছি, আশ্বাস দিয়েছেন যে এটা আমরা দেখবো। কিন্তু এর মধ্যে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল, আপনারা জানেন পূর্বে ছিল রেলের নিয়োগ বোর্ড ছিল যেটা পিএসসি সহ নেওয়া হয়। তো আমাদের দাবি ছিল যে রেলের নিয়োগ বোর্ডের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং আমাদের দাবি ছিল, আপনারা জানেন যে এখানে পোস্টের সংখ্যা বিতর্কিত করা হয়েছে। বলা হয়েছে 20 বছর চাকরি করার পরে তার সন্তানের চাকরি হবে, কিন্তু একজন কর্মচারী 20 বছর চাকরি করার পর তার সন্তানের চাকরি পাওয়ার বিষয়টা অনিশ্চিত হয়ে যায়। সেখানে আমরা বলছি না, এখানে কোনো বয়স থাকবে না। স্ত্রী পুত্র ছেলে মেয়ে সন্তানরা অবশ্যই তাদেরকে চাকরি শুরু থেকে বয়স থেকে তাদের চাকরি দিতে হবে। আমরা আরেকটি অত্যন্ত সরাসরি নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয় তুলে নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা লক্ষ্য করছি যে 19 এবং 20তম গ্রেডে এসএসসি পাস দেওয়া হয়েছে। আসলে এটা হচ্ছে ডে লেবার কাজ। এইখানে আমরা চাচ্ছি যে 8ম শ্রেণী পাস হলেই যথেষ্ট এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে, কিন্তু ওনারা এসএসসি পাস দেওয়ার কারণে দেখা গেছে আপনাদের লক্ষ্য করছেন সাম্প্রতিক রেলের 19-20 গ্রেডে যে জনবল নিয়োগ করেছে তার অধিকাংশই 70 থেকে 80% জনবল চাকরি ছেড়ে চলে গেছে। কারণ তারা মেধায় আসছে, তারা তো জানে না ওই মেয়ে কাকে বলে, খালাসি কাকে বলে, পয়াসমেন কাকে বলে, কোটা কাকে বলে। তারা গিয়ে দেখছে এই কাজ আমরা কেন করবো। অর্থাৎ এখানে মূলত বেশি মেধা সম্পন্নদের জন্য রেলের 19-20 গ্রেড চাকরি কিন্তু না। সেখানে আমরা মনে করছি এখানে রেল পোষ্য যারা, তারা আসলে আপনারা জানেন যে তাদের বাবা মা চাকরি করার কারণে দীর্ঘ সময় রেলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তারা কিন্তু চাকরি পাওয়ার পূর্বে অধিক প্রশিক্ষিত হয়ে যায়। তো অধিক প্রশিক্ষিত কর্মচারীর যারা সন্তান সে পোষ্যদেরকে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে কিন্তু তারা কেউ চাকরি ছাড়া চলে যেত না, রেলের জনবল সংকটও হতো না। এই কর্মচারীর যে পোষ্যরা আছে আপনারা জানেন তাদের সংরক্ষিত কোটা আছে, কিন্তু পিএসসির দুর্নীতিবাজরা সারা দেশে তাদের যে জনবল ছিটিয়ে রয়েছে এবং তাদের যে এজেন্ট তারা করছে পরীক্ষার পূর্বেই আপনার প্রক্সি ডিভাইস এবং দেখা যাচ্ছে যে আপনার পরীক্ষা না দিয়েও তাদের যে এজেন্ট এবং স্লিপের মাধ্যমে তাদের জনবলগুলো তারা নিয়োগ দিচ্ছে। এবং এখানে মেধাকে যদি বলা হচ্ছে আসলে অনেক সময় মেধাকে দেখছে না, তারা দেখছে যে স্লিপ এবং টাকার যে বাণিজ্যটা সেই বাণিজ্যের কারণে আজকে রেল পোস্টের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে মেধাবী একটা তকমা লাগিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে। সেই কারণে রেল জনবল সংকট দেখা দিয়েছে এবং আমরা এখানে বলছি এটা সংশোধন করতে হবে। এখানে রেলের যে 19-20 গ্রেডের কর্মচারী নিয়োগ বিধিমালা আছে, নিয়োগ প্রক্রিয়া আছে, এটা অবশ্যই জিএমের নেতৃত্বে হইতে হবে, কোনো পিএসসি এরকম সমিতিতে করা যাবে না। এই বিষয়গুলো উঠে নিয়ে এসেছে এবং সেখানে মৌখিক পরীক্ষা হইতে হবে শারীরিক যোগ্যতার ভিত্তিতে। এবং আমরা আরও অনেক বিষয় বলেছি। আপনারা জানেন যে আমাদের দেশে যে রেলের যে জনবল সংকট আপনারা সবাই জানেন, বিভিন্ন সময় আপনারা নিউজ করে আসছেন যে রেলের জনবল সংকট প্রকট, কিন্তু রেলে একটা সময় ছিল সাবস্টিটিউট নিয়োগ। অর্থাৎ আপনি যদি চাকরি করে অবসরে যান সেই জায়গায় জনবল ঘাটতির জন্য সাবস্টিটিউট নিয়োগের মাধ্যমে তাৎক্ষণিক একজন কর্মচারী নিয়োগ দিলে সেই জনবল ঘাটতিটা পূরণ হয়ে যায়। রেলের হঠাৎ করে করছে বিশেষ নিয়োগ বিধি এবং পূর্ব থেকে এটা বাতিল করে দেওয়া হয়েছে। এই সাবস্টিটিউট নিয়োগ যদি পুনর্বহাল করা যায় এবং এই প্রক্রিয়া যদি জনবল নিয়োগ করা যায় তাহলে কখনোই কোনো রেলের জনবল সংকট দেখা দিবে না। কাজে আমরা বলছি সাবস্টিটিউট প্রক্রিয়া জনবল নিয়োগ করতে হবে। এবং আমরা আরেকটা বিষয় এখানে নিয়ে এসেছি, আপনারা জানেন রেলের কর্মচারীর সন্তান যারা, আপনি যদি চাকরি করে কখনো মারা যান নিয়ম ছিল তার কর্মচারীর সন্তানকে সরাসরি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আছে, কিন্তু রেল যখন বলছে যে এদিকে নিয়োগ দেওয়া যাবে, রেলপথ মন্ত্রণালয় বলছে না, এটা যেহেতু নিয়োগ বিধিতে নাই এটা জনবল দেওয়া যাবে না। অর্থাৎ একসময় রেল সরাসরি কর্মচারীর সন্তানকে কর্মরত অবস্থায় মারা গেলে তার সন্তান চাকরি পেত, মন্ত্রণালয় এবং রেলের দ্বন্দ্বের কারণে কর্মচারীর সন্তানটা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে আমরা বলছি এই বিষয়টি সমাধানের জন্য অবশ্যই এই প্রক্রিয়াটি নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলছি রেল পরিষদের যে সংরক্ষিত কোটা আছে তাদের জন্য আলাদা পরীক্ষা হতে হবে, আলাদা সার্কুলার হতে হবে এবং ফলাফল আলাদাভাবে ঘোষণা করতে হবে। এই টোটাল প্রক্রিয়া যদি আলাদাভাবে করা হয় তাহলে রেল পরিষদ তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা নিশ্চিত পাবে। এবং আমরা বলেছি একটা বিষয় আপনারা জানেন যে রেলের নিয়োগ বিধি সংশোধন কারা করবে, এটি হচ্ছে যারা মানে কর্মচারী আছে তাদের আবেদনের নিমিত্তে এবং তাদের প্রস্তাবের ভিত্তিতে কিন্তু নিয়োগ বিধি সংশোধন হয়। কিন্তু এখন করছে কি আসলে তাদের প্রস্তাব নেওয়া হলো ডাস্টবিনে কাগজ ছুঁড়ে ফেলে
কিছু লোক মুষ্টিমে বসে একটা নিয়োগ বিধি করছে। রেলের অন্যান্য সারা দেশে যে সরকারি অন্যান্য দপ্তর আছে, অধিদপ্তর, মন্ত্রণালয়, কিন্তু এখানে বোঝা লাগবে রেল হচ্ছে একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। এখানে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মিলানোর কোনো সুযোগ নেই। কাজে এখানে জনবল নিয়োগ করতে গেলে অবশ্যই রেলের নিজস্ব প্রক্রিয়া করতে হবে। আমরা বলছি আপনাদের আউটসোর্সিংয়ের, আপনার সবাই শুনতে সারা আউটসোর্সিংয়ের নামে দাসত্ব প্রথা চালু হয়ে গেছে। আউটসোর্সিং রেলে জনবল নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং কোনো ক্রমেই রাখা যাবে না। এখানে আউটসোর্সিং সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং সার্ভিস নিয়োগ চালু করতে হবে। এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলেছি এবং আপনারা জানেন যে আরও অনেক বিষয় আছে। একটি ফলাফল হয়েছে 865 রেজাল্ট হয়েছিল অনেক আগে। সেই ফলাফলে আপনারা জানেন ফলাফল দিয়েছে 11/5/19 সালে, কিন্তু রেলপথ মন্ত্রণালয় সে ফলাফল দেওয়ার জন্য বলেছে 9/6/19 সালে। অর্থাৎ মন্ত্রণালয় যখন বললে আপনি ফলাফল দেন, এই চিঠি দেওয়ার পরে দেখা গেছে কি তার 28 দিন পূর্বে ফলাফল দিয়ে দিচ্ছে। এটা কি হতে পারে? এটা কি চিন্তার বিষয়? আপনার এই চিঠি আছে দেখেন 9/6/19 তারিখে কি রেলপথ মন্ত্রণালয় বলে আপনাকে ফলাফল দেন 865 খালাস শীত, তারা বলছে কি 11/5/19 থেকে ফলাফল দিয়েছে 28 দিন পূর্বে। তাহলে এই ফলাফলের সম্পূর্ণ অবৈধ একটি ফলাফল। এই অবৈধ ফলাফল করছে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে কি হয়েছে, অযোগ্যতা নিয়োগ দেওয়া হয়েছে। কাজে এই ফলাফলে যে রেল পরিষদের অধিকার বঞ্চিত হয়েছে, এই অবৈধ যে নিয়োগ প্রক্রিয়াটি, এখানে যারা অধিকার বঞ্চিত রেল পরিষদ তাদেরকে অনুমোদিত তালিকায় অবশ্যই রেল পরিষদ থেকে নিয়োগ দিতে হবে এবং রেল পরিষদের যে হাইকোর্ট থেকে রায় হয়েছে, রায়ের আলোকে তাদের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। এবং পাশাপাশি পিএসসিকে কোনো ক্রমে রেলে রাখা যাবে না। পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিবন্ধিত প্রতিষ্ঠান, যদি নিবন্ধিত করবে না, নিবন্ধিত একটি ঘোষিত প্রতিষ্ঠানের রূপ হয়ে গেছে। এবং পিএসসি আপনারা দেখছেন সাম্প্রতিক সময় যে বিসিএস থেকে শুরু সমস্ত নিয়ে পিএসসি কি হচ্ছে, তাদের এজেন্ট দ্বারা জনবল নিয়োগ করছে। আসলে মেধা, আমি বারবার যে কথা বলছি, মেধার যে কথাটা বলা হয়, মেধা হচ্ছে একটি তকমা। মেধার নামে নিয়োগ দুর্নীতির মাধ্যমে এদেশের 80% জনবল সমস্ত প্রতিষ্ঠান নিয়োগ হচ্ছে। এই ঘটনাটা থেকে আমরা মুক্তি পেতে চাই। একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে আপনারা যেটা সভা করলেন, কি আশ্বস্ত পেলেন বা আপনাদের কি বলেছেন? ডিজিমানে আমাদের যে দাবি ছিল 8 দফা এবং নিয়োগ সংশোধনের যে প্রস্তাবনা ছিল, উনি এটা পড়েছেন, পরে দেখার পরে বলছেন এগুলো যৌক্তিক দাবি এবং এই দাবিগুলো অবশ্যই পূরণ করা যাবে। এবং আমরা অনেক কিছু ইতিমধ্যে পূরণ করে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। তারপরে যে কোনো কিছু যদি বাদ গিয়ে থাকে আপনাদের এই দাবির পরিপ্রেক্ষিতে, সেটা আমরা পূরণের চেষ্টা করবো। নামটা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সভাপতি, রেল পরিষদ।